সো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। আজকের এই ক্লাসে আমরা কোষে দেখি 23.3 ত্রিকোণমিতি দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর অঙ্কগুলো করব 7 দাগ এবং 8 দাগের। এর আগের অঙ্কগুলো যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নেবে এবং আই বাটন দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো যাই হোক, আজকে 7 দাগের যে অঙ্কগুলো রয়েছে, 7 এবং 8-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখো। দুটো অঙ্ক করব, খুব সহজে একেবারে সমাধান করব। দেখো কি দেওয়া আছে, যদি x ইকুয়াল টু a sin থিটা এবং y ইকুয়াল টু b tan থিটা হয়, তাহলে প্রমাণ করি a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি কিভাবে করব, দেখো দেওয়া আছে কি সেটা আগে লিখে নিই। x x এক মিনিট, x ইজ ইকুয়াল টু a sin থিটা দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই এ ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাই তো। তাহলে এখান থেকে আমরা যদি উভয় পাশে বর্গ করে দেই, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কসের মান বের করব। কিসের মান বের করব? কসের মান। তাহলে আমরা যদি উল্টে দেই, তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা। বুঝতে পারলাম। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। কয় নম্বর সমীকরণ দেবো? 1 নম্বর সমীকরণ দেবো। আচ্ছা, আর দেওয়া আছে কি y ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা। তাহলে y ইজ ইকুয়াল টু লিখবো y ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে আমরা লিখবো y বাই বি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। আমরা এটাকে উল্টে দেবো আগে, বা স্কোয়ার করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো ওয়াই স্কোয়ার, আমরা যদি স্কোয়ার করে দিই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। উল্টে দাও, তাহলে কি হবে? তাহলে হবে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কট থিটা। কি হবে? কট স্কোয়ার থিটা। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করব। কি করব? 1 নাম্বার থেকে বিয়োগ করব। তাহলে 1 মাইনাস 2 করে পাই, তাহলে কি হবে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? কোসেকের মান কত ছিল? এই যে এটা ছিল এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস কটের মান কত ছিল? কটের মান ছিল বি স্কোয়ার মাইনাস, সরি, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। কি লিখবো? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আচ্ছা, কোসেক থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ কি হয়? 1 হয়। কি হবে? 1 হবে। তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত। এটাই আমাদের অঙ্ক ছিল। তাহলে দেখো এত সহজেই অঙ্কগুলো কমপ্লিট করছি, তাই না? যারা দেখোনি এর আগের ভিডিওগুলো, তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর কি বলেছে দেখো, সাইন থিটা প্লাস কট সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে প্রমাণ করি কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা, তাই না, ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো কি দেওয়া আছে সেটাকে লিখে নেই। যে দেখো এস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? কস স্কোয়ার থিটা। তাহলে লিখবো সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা, তাই না, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এটা আমরা পেলাম এখান থেকে। আচ্ছা, এবার উভয় পাশে যদি আমরা বর্গ করি, উভয় পাশে আমরা যদি বর্গ করি, উভয় পাশে বর্গ করে পাই, তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস, তার উপরে হোল স্কোয়ার, তাহলে কস 4 থিটা, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমরা লিখলাম কিভাবে? উভয় পাশে বর্গ করে, তাই না। আচ্ছা, এবার দেখো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি না এরকম যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো কোথায়? এখানে। তাহলে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস 4 থিটা। আচ্ছা, এইবার দেখো 1, এই মাইনাস কস স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে কি হবে? কস 4 থিটা, কস 4 থিটা প্লাস
কস স্কয়ার থিটা। দেখো আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটাকে একবার সাজিয়ে লিখবো যে অতএব কস স্কয়ার থিটা প্লাস কস 4 থিটা ইজ ইকুয়াল টু 1। প্রমাণিত। আজকের মতো এই পর্যন্তই। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা পরের ক্লাসগুলো দেখো এবং প্লেলিস্টে দেখো। যারা এর আগেরগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, এর পরের ভিডিওগুলো অপেক্ষা থাকো, এর পরের ভিডিওগুলো আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।